হামেশাই ঘটছে। কেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, বেপরদাহি বেড়ে যাবে, জিনাটা মানুষের কাছে পরকিয়াটা আম হয়ে যাবে। আজকে পরকিয়া আম হয়ে যাচ্ছে, তার মারাত্মক কারণ হচ্ছে বেপরদাহি। সমাজের বুকে পর্দা নেই। আমি ইয়াসিন চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমাকে আপনি যতই মহব্বত করেন, আপনি আমাকে যত ভালোই খাওয়ান, কিন্তু যখন আপনি আমার মাদ্রাসায় যাবেন, আমার বাড়িতে যাবেন, আমার মেহমান খানায় আপনার স্থান শেষ। আমার বাড়ির দরজায় পা রাখতে পর্যন্ত আপনাকে দেব না। কথাটা বুঝতে পারেননি? কিন্তু আপনি একটা মৌলী সাহেবকে বলছেন, মৌলী সাহেব আমার বন্ধু আসুন, আমার বাড়িতে আসুন, বাড়িতে খাওয়ালেন, আর নিজের বউকে বলছে, কই গো এ তোমার ভাই হয়, একটু কথা কহ। তো মৌলী সাহেব তো তোর বউকে এমনি নিয়ে পালাবে। আর যদি কোনো মৌলবি বাধা না দেয়, জানবেন সেই মৌলবি হচ্ছে বদ্দিন, তার কাছে ইলম নাই, তার কাছে ইলম নেই। কেন? একজন পর নারী পর্দা করা ফরজ। এই শিক্ষাটা একটা আলেম দিবে আপনাকে, একটা মৌলবি দিবে। আপনি মনে করেছেন মৌলবিকে ভালোবাসা, মৌলবি দোয়া দিবে, আমাকে দাওয়াত দিবেন না। আমি আপনার বাড়ির খাবার ভোকা নয়, আপনি আমার স্থান মেহমান খানায় রাখবেন, এটাই ঠিক, এটাই সহি। আপনাকে আমি আমার মাদ্রাসার মেহমান খানাতেই খাইয়ে ছুটি করে দেব, কাজ মিটিয়ে। আমার বাড়ির দরজাটা পর্যন্ত দেখতে পাবেন। একদল লোক 24 পরগনা থেকে এসছে জলসা করতে, জলসার দাওয়াত দিতে। তো তারা চলে এসছে, তো আমার দরজার কাছে আমি তাদেরকে ধমক দিলাম, আমার বাড়ির গেটে। আমি তখন মাদ্রাসায় যাইনি। কি ব্যাপার? হুজুর কলকাতা থেকে এসে, আমি চলো মাদ্রাসায়, একটা কথা বলবো না, এখান থেকে গেট থেকে বেরো, চলো মাদ্রাসায় অফিসে বসো, গিয়ে আমি আসছি। ধমক দিয়ে তাড়ালাম আর তাদেরকে বুঝালাম, শুনুন, আপনারা মৌলবিকে এটা ভাববেন না, আপনাকে আমার ঘরের দরজায় এন্ট্রি দেয়নি, পর্দাটা ওই জন্য ফরজ। একটা মৌলবির বাড়িতে আপনি এন্ট্রি পাবেন না, আপনার দরজায় কি করে, আপনার ঘরেতে, আপনার বইয়ের পালঙ্গে কি করে মৌলবি এন্ট্রি পেয়ে গেল? আপনার ভাবনা চিন্তা নেই? আপনি ভেবে দেখুন, একটা নারী, আমাদের মেয়েরা কাকে দেখে পর্দা করে বলুন তো? কথা বলে না? মৌলবি সাহেব দিকে দেখে। যদি গ্রামের ইমাম সাহেব রাস্তা দিয়ে পেরিয়ে যায়, কিংবা মৌলী সাহেব যায়, মৌলী সাহেব আসছিল, আর পুরো দেশের লোক যাচ্ছে, কোনো পর্দার ব্যাপার না। তার মানে কি মৌলী সাহেবরা খালি মরদ আর বাকি সব হিজড়ে? ওদিকে দেখে পর্দা করতে হবে না? অথচ কোরআন আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। শুনে রেখে দেন, সুদের পয়সা যারা মনে করছেন সুদ খায়ে বড়লোক হব, দেখে এসো বোম্বাই টাটা মেমোরিয়ালে, চলে যাও কলকাতা পিজিতে, তোমার মতো 100টা ধনী গলায় পাইপ ভরা আছে, খেতে পাই না, বোম্বাই টাটা মেমোরিয়ালে পড়ে আছে, গলায় পাইপ ভরা আছে, কোটি টাকার মালিক, লিকুইড খাবার যাচ্ছে। তুমি টাকা, যারা মনে করছে সুদ খেয়ে হোক, লোকের মেরে নিয়ে হোক, পরের মেরে নিয়ে হোক, চুরি করে হোক, অন্যায়ভাবে হোক, সম্পদ করে দেবো আমার সন্তানকে, তারা কান খুলে শুনেলেন, তোমার সন্তান তোমার জন্য কিয়ামতের দিনে দায়ী হবে না, তোমার সন্তান তোমার জন্য জবাবদিহি করবে না। যারা মনে করছেন, কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি फर्दा, जबकि क़यामत के दिन लोग हमारे सामने आएंगे, अकेले अकेले आएंगे, ना कोई उनके बाप, ना कोई बेटा, ना कोई बेटी, ना कोई अपने शहर, कोई आपके साथ नहीं रहेंगे। ये कुरान है। आगे चलून, कुरान अल्लाह बोलें, यौमा यफिरुल मरउ मिन अखी व उम्मिही व अबी व साहिबतिही व बनी लिकुल्लि इम्रिइन मिनहुम यौमाइदिन शानुन युगनी। हे আমার নবী, কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, কেউ কারুর জন্য এতটুকু বোঝা বহন করবে না। এটা কোরআন। কেউ কারুর জন্য এতটুকু দায়ী নেবে না কিয়ামতের দিনে। শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি তো বললেন নারী পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে, তাহলে আমাদের মায়েদের, নারীদের ইজ্জতের কি হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদলেন। সমস্ত সাহাবীর চোখে পানি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা শোনো,
হ্যাঁ আয়েশা শুনে নাও, আমার সাহাবীরা শোনো, আর এই মেসেজটা উম্মতের কাছে, উম্মতির কাছে পৌঁছে দাও। কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। হে আমার মা, হে আমার বোন, যারা মনে করছেন আমার স্বামী জানে না আমি লুকিয়ে পাপ করছি, যে পুরুষরা মনে করছেন আমার ফ্যামিলি, আমার স্ত্রী জানে না, আমার পরিবার জানে না, আমার পাড়া প্রতিবেশী জানে না আমি লুকিয়ে পাপ করছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যে হে আমার নবী বলে দাও, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, তাদের নাম হচ্ছে কাতিব। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, আরবিতে তাদেরকে কাতিব বলা হয়। এই যে আমরা বলি লেখক টাইপ করে করে লিখেছে, আরবিতে তাকে বলা হয় কাতিব, যারা টাইপ করে করে লেখে। আল্লাহ কোরআনে বললেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের কাছে দুজন ফেরেশতা নিযুক্ত করা হবে যারা ভালো মন্দগুলো লিপিবদ্ধ করে রাখবে। কোরআনে অপর জায়গায় আল্লাহ বললেন আমার কাছে বিচার করাটা এত সহজ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে আমার নবী বলে দাও কিয়ামতের দিনে নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে, তো আর বলা হবে তোমরা নিজের মুখে নিজের আমল পড়ে শোনাও। যারা মনে করছেন আমার হাত তো পাপ করে, যারা মনে করছেন আমার চোখ তো পাপ করে, যারা মনে করছেন আমার নফস তো পাপ করে, যারা মনে করছেন আমার কান পাপ করে, যারা মনে করছেন আমার মুখ পান করে, আমি জুবানের দ্বারা পাপ করি, লুকিয়ে পাপ করি, কেউ জানতে পারে না। আল্লাহ সূরা ইয়াসিনে বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হে আমার নবী বলে দাও আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের চোখ কথা বলবে, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। আমার বন্ধুগণ, আমার মা বোন, রমজানুল মুবারকের মাস আসছে, সবাই যুবক থেকে শুরু করে সকলকে বলছি সবাই আঙ্গুলে তসবিহ করবেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন জানেন? যখন আপনি আঙ্গুলের দ্বারা পড়বেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই আঙ্গুলগুলো আল্লাহর কাছে যখন জবানগুলো খুলে দিবে, এরা সাক্ষী দিবে আল্লাহ এই হাতের দ্বারা খালি তোমার জিকির করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার এই হাত, দুটো হাত সাক্ষী দেবে কিয়ামতের দিনে। আর যদি এই হাতের দ্বারা পাপ করো, এর জবানকে খুলে দেওয়া হবে এবং এ উত্তর দেবে আল্লাহর কাছে, আল্লাহ আমার হাতের দ্বারা অমুক জায়গায় অমুক স্থানে পাপ করিয়েছে। আমার বন্ধুগণ, আমার মা বোন, অনুরোধ করব, মদ হারাম, ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে আমি সাগরদিঘি থানায় দেখিয়ে দেবো, মুসলমান মদ খায়, মদ বিক্রিও মুসলমান করছে, ঠিক বললাম না ভুল বললাম? যদি বিশ্বাস না হয় আপনি হাই রোডে চাপুন, বুঝতে পারবেন। কিন্তু জানেন আপনার ধর্মকে একজন অমুসলিম ভাই কতটা রেসপেক্ট করে? এই মুর্শিদাবাদ জেলায় তার নমুনা আছে, তার প্রমাণ আছে। আপনি হাই রোডে উঠে যান, বহরমপুরের দিকে যান, পলসন্ডা মোড়ের কাছে আছে পাপ্পুদা ধাবা, পাঞ্জাবিদের। অনেকগুলো যুবকের সঙ্গে সেদিনে দেখা হলো রাত্রে। আমি করিমপুর থেকে জলসা করে মালদা যাচ্ছিলাম, ওখানে বসে চা খেলাম, কফি খেলাম। আমার ভাই তার হোটেলে 3টে বোর্ড লাগিয়ে রেখেছে, মদ পান করা নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। 3টাই মুসলমানদের ঈমান বাঁচানো। কি বলল জানেন মালিক? সেদিন আমার পাশে বসে আমি খাচ্ছি, স্যার আপনাকে সব লোক চিনে, এত লোক সেলফি নিচ্ছে। আমি বললাম যে আপনার এখানে দাঁড়ানোর মূল কারণ ওই 3টে বোর্ড। কি বলল জানেন? স্যার আমার 85% কাস্টমার মুসলিম, আর মুসলমানদের মধ্যে মদ হারাম। তারা জানে আমি যেখানে ব্যবসা করছি এটা 75% মুর্শিদাবাদ জেলা, এখানে মুসলিমের বাস, আর মুসলমানদের জন্য মদ হারাম। একটা অমুসলিম ভাই সে বুঝে গেছে মুসলমানদের জন্য মদ হারাম, অথচ আমি দেখিয়ে দেবো এই আপনার জঙ্গিপুর হাই রোড থেকে একবারই আপ টু বহরমপুর পলাশি পর্যন্ত মুসলিমদের হোটেল হারামখোর মদু খাই, মদু বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি প্রমাণ নিতে চান আমার গাড়িতে চাপেন, আমি প্রমাণ দিয়ে দেবো। এই রাতের বেলায় গিয়ে প্রমাণ দেবো হাই রোডে, খালি দেখিয়ে দেবো, আপনি গিয়ে দেখে আসবেন। মুসলমান মদ খেয়ে চুর হয়ে বসে আছে, আমি জঙ্গিপুরে দেখেছি।
ধুলিয়ানে দেখবেন একটা চা দোকান সারা রাত খোলা থাকে, ফল বিক্রি করে, চা বিক্রি করে। ঠিক বললাম না ভুল বললাম? ধুলিয়ান বাস স্ট্যান্ডে, হাই রোডের ওপরে। আমি ওখানে, আমি শুধু নয়, সব বক্তারাই দাঁড়াই। আমি পেরিয়ে গেলে চা খাই ওখানে। তো আমি গত 3 দিন আগে জলসা করে আসছিলাম ধুলিয়ান থেকে, আপনার মালদা থেকে। ধুলিয়ানে দাঁড়ালাম চা খেতে। 5-7টা মুসলিমদের ছেলে ফুল মদের টুল হয়ে আছে। একজন তো আমাকে জড়িয়ে ধরিয়ে নিল, দোয়া করবেন গান থেকে যেন নামাজ পড়তে পারি। আমরা তোবা তোবা, তার মুখের দুর্গন্ধে আমার বমি হয়ে গেল। এরপর ঘরে গিয়ে ফজরের নামাজ তো হবে না, গোসল করতে হবে। জামাগুলো খুলে ফেলিয়ে দিলাম। আমি বললাম যে গিজারের সুইচটা দিয়ে দাও, আমি ইস্তেঞ্জা করে তারপরে গোসল করব। আমি বললাম যে তুমি উল্টো বুঝো না। আমার বউকে বললাম, কি বুঝতে পারছেন না, যে হুজুর জলসা থেকে এসে গোসল করছে মানে এখন বিপদের শেষ নাই। মাতাল জড়িয়ে ধরেছিল বলে গোসল করছি। যারা বুঝে তারা হাসছে। না, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক এই মুসলিম জাতিকে, মুসলিম উম্মাকে, যাদের কাছে মদ হারাম, মদ কি করে হালাল হয়ে গেল? সুদ হারাম, সুদ কি করে হালাল হয়ে গেল? আপনি ভেবে দেখুন। আপনি নিজের মডেল যাকে ভাবছেন, সে হচ্ছে ফিল্মের একটা আর্টিস্ট, সে হচ্ছে একটা ফিল্মের প্লেয়ার। আর তুমি মুখে বলছো হযরত মুহাম্মদ মুস্তাফাকে ভালোবাসি, অথচ তোমার মডেল হযরত মুহাম্মদ হতে পারলো না। ঠিক বললাম না ভুল বললাম? তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার চলাফেরা কেন হলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো? আজকে কেন একটা মুসলমানকে দেখে বোঝা যায় না যে এটা নবীর উম্মত? কারণ তুমি বেঈমান কাফেরের আখলাকটা বেশি নিয়েছো, আর তারা চেয়েছে এটাই করতে। লটারি হারাম না হালাল? হারাম। আমি সাগর দিঘিতে দেখিয়ে দেবো থানায়, প্রত্যেক গ্রামে দেখাবো মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই হারাম কাজ মুসলমানের কাছে হালাল কি করে হয়ে গেল? তুমি কি করে লটারি ব্যবসা? আরে লটারিওয়ালা শোনো, তুমি লটারি ব্যবসা ছেড়ে তুমি আলু বিক্রি করো। আল্লাহর কসম, সারা দিনে 500 টাকা রোজগার করবে আলু বিক্রি করে। সবারই কাছে 10 টাকা কিলো, তুমি 11 টাকা কিলো বিক্রি করো, 2 টাকা লাভ করো। বস্তায় তুমি বস্তায় 200 টাকা লাভ করেছো। 5 বস্তা আলু বেচেছো 1000 টাকা, হালাল টাকা। মরণের পরে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ আমার বাচ্চার জুবানে, আমার পরিবারের মুখে আমি হালাল খাবার তুলে দিয়েছি। যারা সন্তানের মুখে হারাম খাবার তুলে দেয়, তারা কখনো নেক সন্তান হতে পারে না। তাদের সন্তান নেক হতে পারে না। সাময়িক মনে হবে আমার সন্তান নেক, কিন্তু তারা দিল থেকে নেক হবে না, যেহেতু তার শরীরে হারাম রক্ত ছুট করিয়েছো, তুমি হারামের পয়সা ছুট করিয়েছো। খুব সাবধান। মুসলমান বুঝেই না যে আমাদের ইমানকে নিয়ে বেঈমান কাফেররা কিভাবে চিনিমিনি খেলতে শুরু করে। আপনি অনুভবও করতে পারবেন না। এই মোবাইল ইমান নয়, ইমান ধ্বংস করা একটা মহাযন্ত্র, যেটার দ্বারা মুসলমানের ইমানকে, কোটি কোটি মুসলমান যুবক যুবতীর ইমানকে ধ্বংস করা হচ্ছে। তার কারণ আপনি অবাক হবেন, বেঈমান কাফেররা আমাদের মতো, আমাদের যারা আকাবির আছে, যে সমস্ত আলেমরা চলে গেছে দুনিয়া থেকে, তারা যখন প্রথম জীবনে ফতোয়া দিয়েছিল বাড়িতে টিভি রাখা যাবে না, টিভি রাখা হারাম, যেটার দ্বারা অশ্লীল ছবি দেখা হবে, যেটার দ্বারা খারাপ নোংরা ফিল্ম দেখা হবে, তার জন্য টিভি তোমরা বাড়িতে রেখো না। বহু আলেম ফতোয়া দিয়েছে। তারপরে বেঈমান কাফেররা ষড়যন্ত্র করলো যে এরা যখন টিভিকে হারাম করেছে, বহু মুসলমান তার বাড়িতে টিভি লাইনি। যারা মুমিন, যারা ইমানদার, তারা বাড়িতে টিভি ঢুকায়নি। তার কারণ তাদের পকেটে পকেটে এমন টিভি ঢুকাও তারা যেন অসত্য হয়ে পড়ে। আজকে বড় কষ্ট লাগে, একটা ছেলেকে যদি 24 ঘন্টা খাবার না দেয় তাও সে মেনে নিবে, কিন্তু তার কাছ থেকে যদি 10 মিনিট মোবাইল কেড়ে নেওয়া হয়, হয় সে আত্মহত্যা করবে, তা না হয় সে বাপের বিরুদ্ধে যাবে, তা না হলে তার পরিবারের বিরুদ্ধে চলে যাবে। ঠিক বললাম না? আর এই মোবাইলের কারণে অনেক স্ত্রী স্বামী খালি মোবাইল কেড়ে নিয়েছে, বলছে আমি আর তোমার ভাত খাবো না মোবাইল না দিলে। এটা আমি বাস্তব সত্য বলছি। বিসমিল্লাহ। অথচ এ জানেই না যে এই মোবাইলের দ্বারা কত বড় ক্ষতিগ্রস্ত দিক। ভালো দিক আছে। আমি মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেছি, আমাকে একজন বৃদ্ধ বাবাজি, মসজিদে শুয়ে আছি, এসে বলল, হুজুর
আজকে বলে দিবেন তো মোবাইল হারাম, কেন বলবো আমি? আমার কাছে তো মোবাইল আছে, আমি হারাম ফতোয়া কেন দেবো? বুঝে বলে দিবেন। তারপরে ও চলে গেল, আমি বললাম এই মোবাইলকে হারাম বলছে কেন? কি ওর বিটি পালিয়ে গেছে। তোমার বিটিকে তুমি ফোন কিনে দিয়েছো, সে জিনা করলে মোবাইল দায়ী নয়, তুমি দায়ী, তোমার পরিবার দায়ী। যার জন্য মোবাইল প্রয়োজন নাই, ইয়াসিনকে মানুষ খোঁজ করবে। একটা লোক ব্যবসা করে তার জন্য ঠিক আছে, যারা ফালতু ছেলে যারা মোবাইল কিনে রেখে দিয়েছে, তার মা বাপ কিনে দিয়েছে, সেই মোবাইলের দ্বারা লোকের বউকে জ্বলাচ্ছে, জিনা করছে, জিনায় লিপ্ত হচ্ছে, ফ্রি ফায়ার খেলছে। আপনারা মোবাইলে দেখেছেন? কি দেখেছেন? ফ্রি ফায়ার খেলে জিতেছে, মেয়ে জিতে এনেছে, বউ মোবাইলে খবরে দেখলাম বউ জিতে এনেছে ফ্রি ফায়ার খেলে। ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে। আমার মুসলমান ভাই, এই মেহনতটা আজকের নয়, 500 বছর আগে ইহুদি নাসারার বেঈমান কাফেররা মেহনত শুরু করেছে যে কাজে লাগাও মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। সূরা ওয়াকিয়া খুলুন, সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার নবী বলে দাও, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। আপনার বাপ নামাজি ছিল, আপনার দাদু নামাজি ছিল, ঠিক মতো সূরাটা জানতো না, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস ছিল, তাদের মনে পাপ ছিল না। আজকে বলে দেবো, নামাজ তো যুবকরা পড়ছে, আমরা নামাজ তো পড়ছি, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কিন্তু ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, মায়ের সাথে সম্পর্ক নেই, বাপের সাথে সম্পর্ক নেই, তাহলে তোমার নামাজ কি কাজে আসবে? আর আমাদের বাচ্চাচারা একটা প্লেটে ভাত খেয়েছে, একটা প্লেটে 2 ভাই, ভাইয়ের হাত কেটে গেলে ভাই কেঁদেছে। আজকে বিয়ে হলে, আজকে বিয়ে হচ্ছে, পরশু বলছে মধ্যে দিকে দিয়াল দে, তোর মুখ দেখবো না। ঠিক বললাম না ভুল বললাম? কোরআনে কত মারাত্মক কথা আছে, এটা মায়েরা শুনবেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। মায়েরা ভালো করে শুনবেন, আমি একজন নারী এবং একজন পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি। তোমরা আত্মীয়তা সম্পর্কে সচেতন হবে। আমাদের সমাজে যতগুলো আত্মীয়তা ছিন্ন হয়েছে, এগুলো প্রত্যেকটা নারীর কাছ থেকে, পুরুষের কাছ থেকে একটাও হয়। ঠিক বললাম না ভুল বললাম? কার কাছ থেকে? নারীর কাছ থেকে। বিয়ে হয় নাই 2 ভাইয়ের, বড় ভাই ছোট ভাইকে না ডেকে ভাত খাবে না, কিন্তু বিয়ের পরে আর মেয়েদের একটা দারুণ গুণ আছে। কি গুণ? সারাদিন যত আগুন লেগে যাক কোনো কথা বলবে না, ঝগড়া হচ্ছে কিচ্ছু বলবে না, বলার জায়গা ওরা জানে। এই যখন এসার পরে রাতের বেলায় ঘুরে টুরে এসে যখন কামরাই গেছে, ও তখন মুখ ঘুরিয়ে শুয়ে আছে। কই গো ঘুরো, এইদিকে ঘুরো, কি বুঝলেন? মানে মাল গোল মাল, কি বুঝলেন? তারপরে জোর জবরদস্তি ঘুরলে, এরপর আর কানে বিষ ঢালতে শুরু করলো। এই সকালবেলায় যখন উঠেছে, মা বলছে কই রে বাপ, চাটা খেলে? খাবো না বলে মাল অ্যাকশন শুরু করে দিয়েছে। রাতের বেলায় তো কানে বিষ ঢালা হয়ে গেছে। তো মেয়েদের একটা মহৎ গুণ যে রাতের বেলায় কানে বিষ ঢালবে। যে নারীরা মনে করে, দেখবেন মায়েদের আর একটা কি গুণ বলুন তো, যখন সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, ভাবি দিকে কি বলে জানেন? ভাবি মায়ের একটু খেয়াল রেখো, মায়ের তো শরীরটা খারাপ। আর ও শাশুড়িকে ভাত দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও শাশুড়িকে ভাত দিবে না, কিন্তু ও এসে নিজের ভাবিকে বলছে মায়ের খেয়াল রাখো। কত বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। মা বিটিকে বলছে তোর ননদকে ভাত দিবি না, তোর শাশুড়িকে ভাত দিবি না, কিন্তু
নিজের বউয়ের লেগে অভিযোগ করছে, সে যদি ভাত না দেয় তা তোমার বউ তোমাকে কি করে ভাত দিবে? কষ্টটা ওই জায়গায়। আজকে বলুন, কোন ছেলের বাপ বলেছে যে তোমার কত টাকা আছে, সম্পদ আছে? কথা বলেন, বিয়ে দিবার সময় বলেছে কোন বাপ বলে যে আপনার কি কি আছে? মেয়ে পছন্দ, কিছু থাক আর না থাক, মেয়ে ভালো, দেখতে ভালো, সুন্দরী, ব্যবহার ভালো, আমার ঘরের বউ হবে, টাকা পয়সা লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম? জিজ্ঞেস করে না, এরপর কে পণ লিখছে সেটা তার ব্যাপার। কিন্তু প্রত্যেকটা মেয়ের বাপ খোঁজ নেয় যে কি খাবে। আমি একটা বিচারে গিয়েছিলাম, বলবো না কোথাকার, আমার এলাকায়। তো মেয়ের বাপ আর মা শর্ত রাখছে যে ছেলে মাটির বাড়িতে থাকে, তো আমার মেয়ে গিয়ে মাটির বাড়িতে থাকে। কত বড় নেমো খারাম বুঝলেন? তার নিজস্ব মাটির বাড়ি। কার? মেয়ের বাপের মাটির বাড়ি। সে বলছে আমার মেয়ের কষ্ট হচ্ছে মাটির বাড়িতে, জামাই যতদিন দালান বাড়ি না করবে আমার মেয়ে যাবে না। আমি বললাম দামি কথা, তোমার জামাই দালান বাড়ি করবে, অসুবিধা নেই, কিন্তু এই স্ট্যাম্প পেপারে তোমাকে সই করতে হবে, তোমার জামাই দালান বাড়ি করে যখন তোমার মেয়েকে নিয়ে আসবে, তারপর থেকে তুমি যতদিন দালান বাড়ি না করবে তোমার বিটি আর কোনোদিন তোমার বাড়িতে যাবে না। আমি গরিব মানুষ, আমরা জুতোটা লিয়াই হারাম করকে মার। তুই গরিব মানুষ, তো আল্লাহ একে দিলু ইয়ে করবে, না দিলে তোর মেয়ে এই জায়গায় বসবাস করবে। এইভাবে কত মা কত বাপ নিজের মেয়ের সংসারকে ধ্বংস করছে বলে বুঝাতে পারবো না। কিন্তু এরা জানে না, ঝোপড়িতে থাকো, ডাল আলু যদি খায়, জামাই যদি নামাজি হয়, আর যদি তোমার বিটির গলায় হাত রেখে ঘুমায়, আর বিটিকে যদি মহব্বত করে, তার থেকে দামি সুখ পৃথিবীতে আর কিছু হতে পারে। আমার এলাকায় বর্তমানে দেখিয়ে দেবো, কোটি টাকার ব্যালেন্স আছে, কোটি কোটি টাকার মালিক, বেটা রাত দুটোই খেয়ে মদ খেয়ে বাড়ি ঢুকে, বিবির পাশে সই না। মুসলিম বলুন, সেই হাজী সাহেব সুখী না দুঃখী? কত বড় দুঃখী বুঝলেন সেই হাজী সাহেব, যার ছেলে মদ খেয়ে রাত দুটোই ঢুকছে, বিবির পাশে সই না। অথচ হাজী সাহেবের কয়েক কোটি টাকার মালিক, তার বেটা, তার বউ, তার স্ত্রী, হাজী সাহেব দুঃখী। যদি ওই ছেলে, হাজী সাহেবের 1 টাকা থাকতো না, খালি মাঠে খাটতো ছেলেরা, আর ছেলে যদি 5 ওয়াক্তের নামাজি এবং বিবির পাশে এশার নামাজ পড়ে খানা খেয়ে শুতো, আমি বলছি সুখী হতো। আপনি রুজির মালিক, সকলে বলুন কে? আল্লাহ। এটা ভাবতে পারেননি বলে আপনাকে হারামে ভরসা করতে হয়েছে। আমরা মৌলবীরা ভেবে নিয়েছি যারা 5 ওয়াক্তের নামাজি হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে রেখে দেন, তাদের রুজিতে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজিতে কমি মানে কি? রুজিটা হবে আপনার ভালো রুজি, হালাল রুজি। দস্তরখানে ডাল আলু, আমরা মাদ্রাসায় কি খাই প্রত্যেক দিন? ঘ্যাট, ডাল আলু, কি বুঝলেন? মাঝে মাঝে আমাদের মাদ্রাসার অনেক মেম্বার আছে, সব বেশিরভাগ আমার মাদ্রাসার সেক্রেটারি হচ্ছেন রাইস মিলের মালিক। অনেকগুলো মেম্বার আছে, দেশবন্ধু রাইস মিল, আমিন রাইস মিল, পুরসা রাইস মিল, তারপরে ভরসা রাইস মিল, সব বড় বড় রাইস মিলের মালিক আমার মাদ্রাসার মেম্বার। তো মাঝে মাঝে ওনারা আসেন, তো কাপে করে ডাল আলু দিলে কি বলে জানেন? এত মজা। কিসের মজা ওইটা? ইখলাসের। কিসের মজা? ইখলাসের, দিনদারির। আমার ভাই, আপনি ইখলাস নিয়ে আসুন আমাদিকে। জানেন জলসায় সবাই চাই যে মৌলী সাহেব দিকে ভালো খাওয়াবো, চাই না? চাই না? কোথাও দেশি মুরগি করে, কোথাও গরুর গোশ, কোথাও খাসির গোশ। আর জানেন দোয়া কার লেগে বেশি করি এখন বর্তমানে? যে আমাদের লেগে একটু আলু সানা করবে, ডাল করবে, একটু করেলা আলু ভাজি করবে। কেন? রোজ ভালো মন্দ খাওয়া অত আর ভালো লাগে না। ওই জন্য এইটা যদি কেউ করে, সেদিন এক জায়গায় গেছি, ডাল আর আলু সানা দিয়েছে, কি বুঝলেন? আমি বলেছিলাম, আর করেলা ভাজি দিয়েছে। তার লেগে আমি জান ভরে দোয়া করলাম, আল্লাহ এই পুরো সিজনে এত জান ভরে খেলাম। রোজ ভালো মন্দ খাবার। তো জেনে রেখে দিবেন, রুজির মালিক আল্লাহ। রোজ একটা মানুষ, শুনেন, খাসির গোশ, ডাক্তাররা বলছে কেউ যদি 100 গ্রাম খাসির গোশ খায়, সেটা হজম হতে 250 মিনিট সময় লাগবে। কত বললাম?
250 মিনিট। এই 250 মিনিট আপনি যদি 500 গ্রাম গোশ খান 500 মিনিট সময় লাগবে আপনার। 100 গ্রাম গোশে যদি হয় আপনি হিসেব করুন কত মিনিট লাগবে, 1250 মিনিট লাগবে 500 গ্রাম খাসির মাংস খেলে হজম হতে। তারপর ভেবে দেখুন একটা লোক কি তাহলে রোজ খেতে পারবে? পারবে না। তাহলে ন্যাচারাল খাবার আল্লাহ আপনার পাতে যেটা রুজি দিচ্ছে সেটা খান। বিয়ে ঘরে গিয়ে দেখতে পাবেন আপনার পাশে যদি কোনো রুগী পেশেন্ট বসে তাকে যেটাই দিতে যাবে না কি বুঝলেন, খালি বলবে ওটা দিই না, কি বুঝলেন দাদা দুটো রসগোল্লা দেবো না। আমাদের গ্রামে একজন আছে কি বলে আমাদের ভাই হয়, কালো ভাই নাম, তো সে খেতে বসলে আমি বলি একে যে বিয়েতে দাওয়াত দিবে মোটামুটি 5 কেজি গোশ ইস্টারা নিতে হবে। ও 5-7 কিলো গোশ খাবি, কি বুঝলেন আল্লাহর রুচি মাপ, কি বুঝলেন। রসগোল্লা একজন নিজের বিয়েতে 250 পিস রসগোল্লা খেয়েছে, 250 পিস। আমি মাঝে মাঝে বলি কালো ভাইকে যে কোন রকম তুমি বেরিয়ে চলেইছো, তুমি ইয়াজিদ মাজুদের দল। কোরআনে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মিন কুল্লি হাদাবি ইয়ানসিলু, ওই দলের মাল তুমি চলেইছো, কি বুঝলেন। মাঝে মাঝে বলি কিন্তু আল্লাহ যাকে যেরকম খাবার দিয়েছে রুজি দিয়েছে খেতে পাবে। অনেকজন বসে এটা দাও না ওটা দাও না খালি ডাল ভাত খেয়ে চলে আসে। আপনি মাথায় রাখবেন আপনি যদি নামাজি হন আপনি যেখানেই থাকুন ইজ্জতের রুজিটা আপনার দাস্তারখানে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজি হন আপনি যেখানে যান রুজি আপনার কাছে পৌঁছে যাবে। যেমন বলে দিই কোন মুসাফির দেখবেন অনেক মাদ্রাসাওয়ালা দিল্লি বোম্বাই গুজরাট যায় না আদায় করতে, যাই। আপনি যদি ওখানের মসজিদগুলো যান কিচ্ছু করতে হবে না, পরীক্ষা করার জন্য রমজান মাসে একদিন খালি জামে মসজিদে চলে যাবেন। কোথায়? দিল্লির জামে মসজিদে। কোন সময়? ইফতারির আধ ঘন্টা আগে যাবেন, না হলে 10 মিনিট আগে যাবেন। আপনাকে বসতে হবে না, টেনে নিয়ে গিয়ে দস্তরখান লাগানো আছে, দামি দামি ফ্রুটস, আপনি বসে খেয়ে উঠে চলে যান। একজন আর্টিস্ট মারা গেল, তার নাম হচ্ছে কাদের খান, নাম শুনেছেন না শুনেননি? বহুত বড় আর্টিস্ট। সে কিন্তু রমজান মাসে 30টা রোজা রাখতো, নামাজও পড়তো। ইউসুফ খান বান্দ্রার মসজিদে, বড় মসজিদে নামাজ পড়তো, জুম্মা মসজিদে। কে? ইউসুফ খান মানে হচ্ছে দিলীপ কুমার, যার ফিল্মের নাম হচ্ছে দিলীপ কুমার এবং তার ভালো নাম হচ্ছে ইউসুফ খান। সে বান্দ্রার জামে মসজিদে নামাজ পড়তে আসতো, মারা গেছে। এই কাদের খান প্রতি রমজানে বিরাট লম্বা প্যান্ডেল লাগাতো এবং ইফতারি, রাতের খাবার প্লাস সেহরি 30টা দিন খাওয়াতো। খেতো কারা? বেশিরভাগ ফকির ফাগড়া, আলেম উলামারা কেউ যেত না। আমি একবার দেখেছি খাওয়ানো, কিন্তু খাইনি কোনোদিন, খাওয়ানো দেখেছি। তিনি খাওয়াতেন, ওটা তার তরফ থেকে। আমার ভাই, রুজির মালিক আল্লাহ। আপনি যেখানেই থাকুন ইমানদারির সঙ্গে বলো, পৃথিবীতে সব থেকে বড় জঙ্গলের নাম হচ্ছে অ্যামাজন জঙ্গল। যে জঙ্গলে বাংলাদেশের মতো 18টা দেশ প্রবেশ করবে, সেই রকম জঙ্গলে এতগুলো প্রাণীকে রুজি কে দান করে? সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী। বৈজ্ঞানিকরা বলছে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি, যার 24 ঘন্টায় খাবার লাগে 100 কুইন্টাল। কে রুজি দান করে? আমি আল্লাহ রুজি দান করি। তারপরও মুসলমান, হে মানুষ, তোমরা তো 100 গ্রাম চালের ভাত খাও, তুমি তো 50 গ্রাম চালের ভাত খাও, তুমি 250 গ্রাম চালের ভাত খাও, তারপরও আমার প্রতি বিশ্বাস নাই যে আমি তোমাদেরকে রুজি দান করি? অবশ্যই রুজি দান করবে। আল্লাহ তাআলা দুনিয়ার পরম্পরা করেছে যে আপনি ইনকাম করুন, তা না হলে মানুষের জন্য বলেছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া চলার পরেও আল্লাহ তাআলা মানুষকে মনে পড়িয়েছেন কোরআনে যে তোমাদের জন্য এই দুনিয়ার জীবনটা সম্পূর্ণ ধোঁকা। আপনি আমি ধোঁকায় পড়ে আছি। ধোঁকাটা কাটবে কখন? যখন আপনার কাছে মৃত্যুর ঘন্টা বাজবে, আপনার কাছে মৃত্যুর সময়টা আসবে, তখন ধোঁকা কেটে যাবে। ওই যে প্রথমেই বললাম যে আনতুম হিনা ইজিন তানজুরুন, তারা খালি তাকিয়ে থাকবে বিছানায় পড়ে, তার পাশে তার বিবি থাকবে, তার সন্তান, তার পরিবার, তার প্রতিবেশী চারিদিকে থাকবে, সে খালি দাঁড়িয়ে থাকবে, আর কিছু বলার উপায় থাকবে না। যারা মনে মনে ভাবছেন যে পরিবর্তন ইয়াসিন সাহেবের বায়ানে নয়, নবীজির বায়ানে নয়,
আল্লাহ যাকে হিদায়াত দেবে সেই একমাত্র হিদায়াত পাবে। কোরআন খুলেন, আল্লাহ তাআলা এত ডেঞ্জার কথা বলেছেন। নবীজি কেঁদেছেন, সাহাবীরা কেঁদেছেন। আল্লাহ তাআলা যখন এই আয়াত অবতীর্ণ করলেন, রাসূলের কাছে আয়াত পৌঁছালো, রাসূলের দাড়ি মুবারক ভিজে গেছে, সাহাবীরা কেঁদেছেন। সাহাবীর